সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই, তাই আপনারটা সেরা না। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ঈদের সেরা ঈদ, সর্বশ্রেষ্ঠ ঈদ, এটা বলার অধিকার কোরআন সুন্নাহ আমাদেরকে দিয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ মহান আল্লাহ তাআলার দয়া ও রহমত পাওয়ার কারণে তোমরা আনন্দ করো, আর এই আনন্দ করা সব কিছুর চেয়ে উত্তম। এই আয়াতে আল্লাহ তাআলা তার রহমত পেয়ে আনন্দ করতে বলেছেন। এখন প্রশ্ন আসে যে আল্লাহ তাআলার রহমত তো অনেক, আল্লাহ তাআলার কোন রহমত পেয়ে এই আয়াতে আল্লাহ তাআলা আনন্দ করতে বলেছেন? কোন রহমত? বিশেষভাবে আল্লাহ তাআলার কোন রহমতটা পেয়ে আল্লাহ তাআলা আনন্দ করতে বলেছেন, কোরআনে নির্দেশ দিয়েছেন আনন্দ করতে? চলেন দেখি। হানাফি মাযহাবের ঐতিহাসিক মুফাসসির ইমাম আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীর রুহুল মাআনী ১১তম খণ্ড ১৪১ পৃষ্ঠা এবং হিজরি ৫ম শতাব্দী অর্থাৎ ৯০০ বছর আগে হাম্বলী মাযহাবের ঐতিহাসিক ফকিহ ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত জাদুল মাসির ফি ইলমিত তাফসীর ৬২৯ পৃষ্ঠা এবং হিজরি ৩য় থেকে ৪র্থ শতাব্দী অর্থাৎ ১০০০ বছর আগে শাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামগণের একজন ইমাম মাওয়ারদি রহমাতুল্লাহের লিখিত তাফসীরুল মাওয়ারদি ২য় খণ্ড ৪৩৯ পৃষ্ঠা এবং হিজরি ১ম শতাব্দী অর্থাৎ ১৩৫০ বছর আগে তাবিঈ জুবাইর বিন আদি রহমাতুল্লাহ আলাইহি লিখিত নুসখাতু জুবাইর বিন আদি ৫২ পৃষ্ঠায় এই আয়াতের তাফসীরে লেখা আছে, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই আয়াতের তাফসীরে, ওয়া বিরহমাতিহি ফালইফরাহু ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তালা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে রহমত পেয়ে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আনন্দ করতে বলেছেন। এটা বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। এখন প্রশ্ন আসে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের রহমত, এই রহমত পেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ করতে বলেছেন। আমরা যদি আল্লাহ তাআলার এই রহমত পেয়ে আনন্দ করি, আমাদের এই আনন্দ করাটা কি সবচেয়ে বড় আনন্দ হবে? সর্বশ্রেষ্ঠ আনন্দ হবে? সকল ঈদের সেরা ঈদ হবে? সর্বশ্রেষ্ঠ ঈদ হবে? দলিল দেখেন, তাফসিরে কাবির ১৭তম খণ্ড ১২৪ পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, ইয়াজিবু আইয়াফরাহা বিহা মিন হাইসু ইন্নাহা মিনাল্লাহি তাআলা ওয়া বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিহাযা সাবাবি ক্বালা সিদ্দিকুনা মান ফারিহা বিনি'মাতিল্লাহি মিন হাইসু ইন্নাহা মিনাল্লাহি কানা ফারহুহু বিল্লাহি وذلك هو غاية الكمال ونهاية سعادة فقوله سبحانه وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا يعني فليفرحوا بتلك النعم من حيث إنها بفضل الله وبرحمة الله فهذه أسرار عالية। অর্থাৎ যারা আল্লাহর এই রহমত পেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত মনে করে আনন্দ করবে, তাদের এই আনন্দ করাটা হবে চূড়ান্ত পর্যায়ের সবচেয়ে বড় আনন্দ। সুবহানাল্লাহ। তার মানে স্পষ্ট প্রমাণ হয় যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পেয়ে খুশি উদযাপন করাটা কত বড় আনন্দ, কত বড় ঈদ, সবচেয়ে বড় ঈদ। যার চেয়ে বড় আনন্দ, যার চেয়ে বড় ঈদ আর নাই। ১৫০০ বছর আগে বনী ইসরাইলের ইহুদি আলেমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর আনন্দ যতটুক বুঝছিল, মৌলবী তাও বুঝে না। কিভাবে? দেখেন দলিল, হিজরি ৪র্থ শতাব্দী অর্থাৎ ১০০০ বছর আগে ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি লিখিত মুস্তাদরাক আলা সহিহাইন ২য় খণ্ড ৬৫৭ পৃষ্ঠার হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে কুরাইশদের মজলিসে এক ইহুদি পণ্ডিত এসে বলতেছিল
হে কুরাইশগণ, আমি এখন যা আপনাদেরকে বলবো তা আপনারা গুরুত্ব সহকারে শুনুন এবং জেনে রাখুন, আজ রাতে এই শেষ উম্মতের নবীজি জন্মগ্রহণ করেছে এবং তার দেহে নবুয়তের একটি আলামত থাকবে। এটা শুনে কুরাইশগণ অবাক হয়ে গেল আর তাদের বাসায় গিয়ে খোঁজ করতে লাগলো। তারপর ওই ইহুদি পণ্ডিত খবর পেল মুহাম্মদ নামে একটি শিশু জন্মগ্রহণ করেছে। ফারাআ তিলকা শামাতি ফাওয়াকাল ইয়াহুদিয়্যু মাগশিয়ান আলাইহি ফালাম্মা আফাকা ক্বালু ওয়াইলাকা মালাকা ক্বালা যাহাবাত ওয়াল্লাহিন নবুওয়াতু মিন বানি ইসরাঈলা ফারুহতুম বিহি ইয়া মা'শারা কুরাইশিন আম্মা ওয়াল্লাহি লা ইয়াস্তুয়ান্না বিকুম সাতওয়াতান ইয়াখরুজু খাবরুহা মিনাল মাশরিকি ওয়াল মাগরিব। তারপর সেই ইহুদি পণ্ডিত গিয়ে প্রিয় নবীজির পিঠ মোবারকে নবুয়তের ওই চিহ্ন দেখলো আর সাথে সাথে বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরল, কুরাইশগণ তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল আপনার? তখন সে বলল, আল্লাহর কসম, বনি ইসরায়েল থেকে নবুয়ত চলে গেছে। হে কুরাইশগণ, তোমরা আনন্দ করো, কারণ তোমাদের মধ্য থেকে নবী এসেছে। আল্লাহর কসম, আল্লাহ তোমাদেরকে এত কর্তৃত্ব নেতৃত্ব দিবেন যা পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বনি ইসরায়েলের ইহুদি আলেমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মর্যাদা কতটুক বুঝছেন। কুরাইশদেরকে বলছেন যে তোমাদের মধ্য থেকে নবী আসছে, বনি ইসরায়েলের নবুয়ত শেষ, আনন্দ করো। মৌলবী ওই বনি ইসরায়েলের ইহুদি আলেমের মতো মিলাদুন নবীর আনন্দটা বুঝতে পারে নাই, কিতাব পড়ে নাই, বুঝবে কেমনে? ইসলাম তো আমাদেরকে বছরে 2 ঈদ দিছেই, তারপরেও কেন আমরা ঈদে মিলাদুন নবীকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সেরা ঈদ বলি? এই মৌলবী তো জানে না। মৌলবী ভালো করে তুমি নোট করো, সাহাবায়ে কেরামগণ 2 ঈদের চেয়েও বেশি না, শুধু তারা সবচেয়ে বেশি আনন্দের দিন কোনটাকে মনে করছিলেন জানোই তো না মৌলবী? নোট করো ভালো করে, দলিল নাও। সহিহুল বুখারী 1761 পৃষ্ঠা 3925 নম্বর হাদিস, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ফামা রাআইতু আহলাল মাদিনাতি ফারিহু বিশাইইন ফারাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মদিনা মুনাওয়ারায় আগমন করেছিলেন, সেই দিন অর্থাৎ সেই দিন ছিল 12 রবিউল আউয়াল। সেই দিন মদিনাবাসীগণ এতটাই আনন্দিত হয়েছিলেন যে সাহাবী বলতেছেন যে আমি অন্য কোনো কিছুতে অন্য কোনো দিন সাহাবীদেরকে এত বেশি আনন্দিত হতে দেখি নাই। যে সাহাবী রিওয়ায়াত করতেছেন উনি বলতেছেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আগমন করেছেন ওই দিন সাহাবায়ে কেরামগণ এত খুশি হয়েছেন যে সাহাবায়ে কেরামগণকে অন্য কোনো দিন অন্য কোনো কিছুতে এত আনন্দিত হতে দেখি নাই। তাহলে সাহাবায়ে কেরাম 2 ঈদের চেয়েও বেশি, সব কিছুর চেয়ে বেশি প্রিয় নবীজির আগমনের খুশিতে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, সবচেয়ে বড় আনন্দ মনে করছেন। এই মৌলবী তো এটি পড়ে নাই। এই দলিল, এই যে সহিহ বুখারীর এই দলিলই তো বোঝা যায় যে 12 রবিউল আউয়াল। চিন্তা করেন যে মদিনায় আগমনের দিনটাও ছিল 12 রবিউল আউয়াল তারিখ, একই তারিখ ছিল। প্রিয় নবীজির মিলাদুন নবীর যে তারিখ, মদিনায় আগমনেরও সেই একই তারিখ। শুধু মদিনায় আগমনের কারণে সাহাবীগণ সেই দিনটিকে সবচেয়ে বড় আনন্দের দিন মনে করছে। তাহলে এই একই তারিখে 12 রবিউল আউয়ালে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় তাশরীফ আনছেন। তাহলে নিঃসন্দেহে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন, ঈদের দিন 12 রবিউল আউয়াল, মিলাদুন নবীর দিন। এতে কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। শুধু কি এতটুক, সাহাবীগণ এই 12 রবিউল আউয়াল মানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে দিন আগমন করেছিলেন 12 রবিউল আউয়াল, মিলাদুন নবীর দিনের তারিখটাই, এই দিনকে এত নুরানি দিন, এত বরকতময় দিন মনে করতেন যে অন্য কোনো দিনকে এত বরকতময় আর নুরানি দিন মনে করতেন না। দলিল নেন, মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ড 14 পৃষ্ঠা 4271 নং হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, শাহিদতু ইয়াউমা দাখালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফালাম আরা ইয়াওমান আহসানা ওয়ালা আদওয়া মিনহু। আমি নিজে সাক্ষী, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছিলেন
সেই দিন অর্থাৎ 12ই রবিউল আউয়াল, এই দিনটার চেয়ে শ্রেষ্ঠ দিন, নুরানি দিন আমি আর কখনোই দেখি নাই। চিন্তা করা যায়, সাহাবায়ে কেরামগণ বলতেছেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করেছিলেন যেদিন, সেই দিনের চেয়ে নুরানি দিন, শ্রেষ্ঠ দিন আমি আর দেখি নাই, আমি আর জীবনেও দেখি নাই। শুধু মদিনায় আগমনের কারণে সাহাবীগণ এই দিনটাকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে নুরানি দিন মনে করতেন। তাহলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এই একই তারিখে 12 রবিউল আউয়ালে তাশরিফ এনেছেন। তাহলে এই 12 রবিউল আউয়াল মিলাদুন নবীর দিনটা কত বড়, কত শ্রেষ্ঠ দিন, কত শ্রেষ্ঠ নুরানি দিন চিন্তা করা যায়। 12 রবিউল আউয়াল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দুনিয়াতে এসেছিলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের দিন কত মহান একটা দিন, এই মৌলবী জানে না তো। পৃথিবীর বুকে একটাই দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের দিন। এই দিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা দুনিয়া নূরে নূরান্বিত হয়ে গেছিল, পুরা দুনিয়ায় নূর প্রকাশিত হয়েছিল। দেখেন দলিল, হিজরি প্রথম শতাব্দী অর্থাৎ 1300 বছর আগে ইমাম ইবনু সাদ রহমাতুল্লাহ এর লিখিত কিতাবু তবকাতিল কবির প্রথম খণ্ড 82 পৃষ্ঠার সহিহ হাদিস, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না আমিনাতা বিনতা ওয়াহাবিন قالت فلما فصل مني خرج معه نور أضاء له ما بين المشرق إلى المغرب। অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলতেছেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন তখন এমন একটি নূর বের হলো যে নূরের আলোতে পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। চিন্তা করেন ভাইয়েরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের দিন, ঈদে মিলাদুন নবীর দিন কত শ্রেষ্ঠ দিন যে এই একটা দিনেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গোটা পৃথিবীতে নূর প্রকাশিত হয়েছিল, গোটা পৃথিবী প্রিয় নবীজির নূরে আলোকিত হয়ে গিয়েছিল। কি খায়া মৌলবী হইছো তুমি? ঘাস খায়া মৌলবী হইছো? যেই দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মিলাদের কারণে যেই দিনে পুরা দুনিয়ায় আলো প্রকাশিত হয়েছিল, ওই দিনটা যে সর্বশ্রেষ্ঠ দিন এতটুকুও বুঝো না তুমি? কি খায়া মৌলবী হইছো? বছরে তো 2 ঈদ আছে, তারপরে কেন আমরা প্রিয় নবীজির মিলাদের দিনকে, মিলাদুন নবীর দিনকে সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন, সবচেয়ে বড় ঈদের দিন বানাই? 2 ঈদ তো শুধু বেটা মুসলমানের জন্য, শুধু মুসলমানদের জন্য। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ঈদ, মিলাদের আনন্দ সমগ্র জগতের জন্য ছিল। দলিল দেখ, আল বেদায়া ওয়ান নেহায়া নবম খণ্ড 408 পৃষ্ঠার সহিহ হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। হাদিসের মূল কথাটা হলো, মিলাদুন নবীতে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, প্রাণী জগৎ, আসমান, জমিন সবকিছু একে অপরকে সুসংবাদ দিতেছিল এবং বলতেছিল, আবশিরু ফাকাদ আন লি আবিল কাসিমি আইয়াখরুজা ইলাল আরদি মাইমুনান মুবারাকান। সবাই আনন্দের সাথে সুসংবাদ দেও, কারণ আজ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতপূর্ণ শুভ জন্ম হবে, প্রিয় নবীজির মিলাদ হবে। 2 ঈদ তো বাটা শুধু মুসলমানের জন্য, আর মিলাদুন নবীর দিন আনন্দ করা হয়েছে আসমানে, জমিনে, পানিতে, সমগ্র প্রাণী জগৎ। এই হাদিস তো স্পষ্ট প্রমাণই করে দেয় যে যেদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন, প্রিয় নবীজির মিলাদের দিন, সেই দিনটায় সব কিছু পুরা সৃষ্টি জগৎ আনন্দ করছিল। তার মানে এইটার চেয়ে, এই দিনের চেয়ে বড় আনন্দ অন্য কোনো দিনের আনন্দ হয় না। যত কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতে বা যত দিন আছে বছরে, সব কিছুর আনন্দ একদিকে, আর মিলাদুন নবীর আনন্দ সবচেয়ে, সবার ঊর্ধ্বে, সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। এই দলিল তো স্পষ্ট প্রমাণ করে। এই মৌলবী তো ফতোয়ায় স্বামী, এই যে কমন একটা ফতোয়ার কিতাব, এটাও পড়ে না এই মৌলবী।
যদি পড়তো তাইলে জীবনেও এই মৌলবী এটা বলতে পারতো না কিভাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর দিন সর্বশ্রেষ্ঠ ঈদ। এই মৌলবী ফতোয়া স্বামী পড়ে নাই, পড়লে এটা বলতে পারতো না। দেখেন ফতোয়া স্বামীতে কি লেখা আছে। ফতোয়া স্বামী দারু আলিমিল কুতুব এর ছাপা 3য় খণ্ড 528 ও 529 পৃষ্ঠা এবং নেহায়াতুল এজাজ ফি সিরাতি সাকিনিল হেজাজ 1ম খণ্ড 74 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, আফদালুল্লাহ আলী লাইলাতু মাউলিদ সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাতুল ইসরা ফাআরাফা ফাল জুমআ ফান্নিসফু শাবান ফাল ঈদ। সর্বশ্রেষ্ঠ হলো মিলাদুন নবী, তারপরে শবে কদর, তারপরে শবে মেরাজ, তারপরে আরাফা, তারপরে জুমআ, তারপরে শবে বরাত, তারপরে বছরের 2 ঈদ। সুবহানাল্লাহ। যেখানে কিতাবে স্পষ্ট লিখাই আছে সারা বছরে 2 ঈদ সহ যা যা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন। এই মৌলবী কত বড় জাহেল, কিছুই তো পড়ে নাই। ফতোয়ায় স্বামীটা অন্তত পড়তো, তাইলে তো বুঝতো মৌলবী, তাও পড়ে নাই। এবার আসি আমার চূড়ান্ত কথায়। আমরা সবাই জানি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। সহিহ হাদিসেও কিন্তু এগুলো আছে। এক হাদিসে আছে, লাউলা মুহাম্মদ মা খালাকতুকা, লাউলা মুহাম্মদ মা খালাকতুদ দুনিয়া, লাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাতা ওয়ান নার, লাউলা মুহাম্মদ মা খালাকতুস সামাআ ওয়াল আরদা, লাউলাকা মা খালাকতুল আফলাক, লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, লাউলা মুহাম্মদ মা খালাকতুল কায়নাত। বিভিন্ন হাদিসে বিভিন্ন লফজে বিভিন্ন শব্দে এসেছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। চিন্তা করেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে রমজান আসতো না, ঈদ আসতো না, ইসলাম আসতো না, কোরআন আসতো না, কিছুই আসতো না। তো যা যিনি আসার কারণে কোরআন আসছে, ইসলাম আসছে, রমজান আসছে, 2 ঈদ আসছে, তো উনার আগমনটা, উনার মিলাদটা, উনার তাশরিফ আনাটা দুনিয়াতে, এটাই সবচেয়ে বড় আনন্দ। এটা তো এমনিই বোঝা যায়। যেখানে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে ইসলাম নামেই কিছু দুনিয়াতে আসতো না, আমরাও আসতাম না, দুনিয়াও হইতো না, সৃষ্টি জগতের কোনো কিছুই হইতো না। তার মানে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে আজিম, সবচেয়ে মহান, সবচেয়ে বড়, যার চেয়ে বড় আর কোনো ঈদ নাই, সেই সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। এটা আমার চূড়ান্ত কথা। আর যে মৌলবী বলবে এই ঈদে মিলাদুন নবীকে সর্বশ্রেষ্ঠ ঈদ বলা যাবে না, আমি বলবো ওই মৌলবীকে মুসলমানও বলা যাবে না। কারণ মিলাদুন নবীতে সমগ্র সৃষ্টি জগৎ আনন্দ করছিল, সর্বশ্রেষ্ঠ ঈদ হয়েছিল। এইটা শুধু মানে নাই কে? এই দিনে শুধু কানছে কে? ইবলিস। তাইলে যেসব মৌলবীরা সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় ঈদ মিলাদুন নবীকে মানতে চায় না, ওরা কারা? ইবলিস। ওরা মুসলমান না। কোরআন কারিমে আল্লাহ তাআলা রহমত পেয়ে আনন্দ করতে বলছে, আর আল্লাহ তাআলা কোরআন কারিমে পুরো আলামিনের জন্য সর্বশ্রেষ্ঠ রহমত প্রিয় নবীজিকে বলছে। তাহলে সর্বশ্রেষ্ঠ রহমতের আনন্দ সর্বশ্রেষ্ঠ আনন্দ, কোরআন অনুযায়ী ওটা সর্বশ্রেষ্ঠ আনন্দ, সবচেয়ে বড় ঈদ। সাহাবায়ে কেরামগণ প্রিয় নবীজি মদিনায় আগমন করাটাকে সবচেয়ে বড় আনন্দ মানছেন। ওইটা ছিল মিলাদুন নবীর 12 রবিউল আউয়াল তারিখ।
হাদিস অনুযায়ীও মিলাদুন্নবীর দিন সবচেয়ে বড় আনন্দের দিন। আর এক হাদিস অনুযায়ী মিলাদুন্নবী সবচেয়ে বড় আনন্দের দিন, কারণ মিলাদুন্নবীর দিন সমগ্র জগৎ আনন্দ করছিল, অন্য কোনো দিন সমগ্র জগৎ আনন্দ করে না। তার মানে এটা সর্বশ্রেষ্ঠ ঈদ কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, সাহাবা ইকরামের আসার অনুযায়ী। তারপরে ইমামগণের কৌল তো আছেই, ওনারা এই কোরআন সুন্নাহ থেকে বের করে আমাদেরকে দেখাই দিচ্ছেন। ইমামগণ নিজের কোনো মন গড়া বক্তব্যে ঈদে মিলাদুন্নবীকে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে সেরা ঈদ বলেন নাই, তারা কোরআন হাদিস, কোরআন সুন্নাহ থেকে বলছে। এই মৌলবী তো পড়ে নাই, জানবো করতে, জাহেল মৌলবী।